হীরা গুহায় মহানবী একা কি ইবাদত করতেন আজও পর্যন্ত কি আমরা জানি? কি ইবাদত করতেন হীরা গুহায় মহানবী? আবার কোরআন বলতেছে আপনারা না পাঠাইলে, আপনারা না ই করলে, প্রকাশ না করলে আর কাউকে আমি করতাম। বাবা জাহাঙ্গীর বলতেছে প্রত্যেক কামেল মুর্শেদের, প্রত্যেক কামেল পীরের, খেয়াল করেন কামেল শব্দটা লাগাইছে বাবা, কিন্তু ডাইরেক্ট বলেনি পীরের। কামেল পীরের অন্তরে সেজদা দাও, কামেল পীরের অন্তরে সেজদা দিতে বলছে বাবা জাহাঙ্গীর, আর কোথাও না। কামেল পীরের অন্তরে যদি সেজদা দিতে যাই আমি, অদৃশ্য তো, অন্তরটা অদৃশ্য না, সেজদাটা তো অদৃশ্য। এই যে আমি আয়া মাথা ঢুকে সেজদা দিলাম, এটা সেজদা। সেজদা কারে? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। আমি নিজের জিজ্ঞাসা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা? সেজদা তো দিতেই আছি, সেজদার তো অভাব নাই। এজিদের মতো আর মুআবিয়ার মতো ইবাদত তো কেউ করেনি, এত সেজদা এজিদের মতো কেউই দেয়নি। আমার ব্যক্তিগত মত, আমার বাবা জাহাঙ্গীর রহমতে ভালোবাসা অন্য জিনিস আর ইবাদত অন্য জিনিস। দেখেন সন্তান হাজার কিছু অন্যায় করে, বউ হাজার কিছু অন্যায় করে, হাসি মুখে মাফ করে দেয়। এখানে কিন্তু কোনো সেজদার ব্যাপার নাই, এটা ভালোবাসা। কিছুদিন আগে টেলিভিশনে অভিনয়, সিনেমা অভিনয় করতো আনোয়ার হোসেন। উনার 4টা না 5টা ছেলে পেলে আমেরিকায় থাকে না কানাডায় থাকে। উনি যখন খুব খারাপ অবস্থা, ওনাকে দেখতে আসেনি। আমি টেলিভিশনে খবরে দেখলাম, আসছে কি আসে নাই বা এরকমই কথা আসেনি। খেয়াল করেন তো, বাপ কি পারছে ভালোবাসায়? তার সমস্ত কিছু দিয়েছে। একজন লেখক ছিলেন, কবি, কিছুদিন আগে মারা গেলেন, ওনার নামটা আমি ভুলে গেলাম। উনি ওনার গুলশানের বাড়িটা এরশাদ সরকার ওনাকে দিয়েছিলেন, উনি বাড়িটা বিক্রি করে ওনার ছেলে পেলে আমেরিকায় পাঠাইছে। উনি একজন লেখক এবং কবি, নামটা ভুলে গেছে। কোন দলিল আছে? গবেষণা করেন না, কে আছে হীরা গুহায় একা ইবাদত করলেন? কি করলেন একা? কি করলেন একা? গবেষণা করেন। আরে গালি তো দেওয়ানি যায়। আজ পর্যন্ত দেখছেন আমি একজনের একটা কমান্ডে কোনো উত্তর দিচ্ছি? আপনার স্বাধীনতা, আপনি আমার গালি দিতেই পারেন, 100 বার দিতে পারেন, তারপরে একটু গবেষণা করেন যে কেন। আপনি দেখেন জুম্মার নামাজের সময় রাস্তার মধ্যে পাটি বিছায় মানুষ নামাজ পড়ে, ধন্যবাদ। ফজরের নামাজের সময় গিয়ে দেখেন তো কয়টা লোক পাইবেন মসজিদের মধ্যে আছে। দিন তো একই। ইমাম হোসেনের তাবুতে এজিদের সৈন্যরা, এজিদের অনুসারীরা দেখে তাকায় হাসত। এদের পক্ষে কোনো লোক নাই, আমাদের পক্ষে হাজার হাজার লোক। বলেন। তাই বাবা জাহাঙ্গীর বলছে, শক্তির পূজারী দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী স্বেচ্ছায় হারাতে চায়। তাই এজিদ রাজত্ব জয় করছে, তাই এজিদ সিংহাসনে বসছে, তাই এজিদ খেলাফত। ইমাম হোসেনের কিচ্ছু নাই, ইমাম হোসেনের কিচ্ছু নাই। আচ্ছা দেখেন তো, কোটি কোটি মানুষ ইমাম হোসেন বাবার জন্য বুক থাপড়ায় কাঁদতে থাকে। একটু লক্ষ্য করে, একটু কোরআনটা গবেষণা করে, মন্তব্য তো করুনই যায়, গালি দেওয়ান যায়, মন্তব্য চিন্তা করেন না যে কি করলো কথা।
মায়ের জালে আটকে আছি তো, মনেই হয় না যে আমি মারা যাব, এক বিন্দু চিন্তা হয় না। একটা লাশ আমার সামনে দিয়ে যাচ্ছে, ও আমার কত বড় শিক্ষা দিচ্ছে, তবু আমি কিচ্ছু শিখি না। আমার আজকে একজন এসে বলতেছে, ভাই, আমি বললাম কি, আজকে তো আমি বেগম বাবার কাছে মুড়ি ধরলাম, বড় কথা। আমি বললাম, বাবা আমার 59 বছর বয়স, আমি এখনো বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি ধরতে পারিনি, আমার সাইনবোর্ড মুড়ি, কিন্তু বাবা আমার ভিতর থেকে আমি কিচ্ছু দিতে পারি। আপনি কত সহজে মাথা নত করে সেজদা দিলেন, আর বাবা জাহাঙ্গীর কইতেছে কামেল মুর্শিদের অন্তরে সেজদা দাও, কামেল মুর্শিদের অন্তরে সেজদা দাও। আরেক জায়গায় সূক্ষ্মভাবে বাবা জাহাঙ্গীর বললেন কামেল মুর্শিদের অন্তরে প্রেম, প্রেম দাও। এইসব কথা কমু কই বাবা? আমার এই 59 বছর বয়সে আমি একটাও ভক্তি আমার বাবা জাহাঙ্গীরে দিতে পারি, যদি আমার প্রবৃত্তিরে দিই, আমার প্রবৃত্তিরে ভক্তি দেই, আমার এই দেহ পোশাকটা ভক্তি দেয়, আমার মন দেয় না। আমার মন তো অন্য জায়গায়, নিয়ত অন্য জায়গায়, মাল পানির দিকে নিয়ত, ঘর বাড়ির দিকে নিয়ত, বউ পোলাপানের দিকে নিয়ত, ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ত। আমার আমি পারি না। তাই ইমাম হোসেনের পক্ষে কেউই নাই, ধর্মের লেবাসের পক্ষে সবাই আছে। ধর্মকে এই প্রচার প্রকাশ করার অঙ্গভঙ্গি গুলো বা যাই হোক, মানি না মানি, এটার মানুষ অভাব নাই। ইমাম হুসাইনের, মাওলা আলীর যে ত্যাগ, যে প্রেম, যে আল্লাহর আরাধনা নাই। একটু বিপদ হইলেই আমারে বাঁচাও, আমার কি হইব, আমার কি হইব। আর ইমাম হোসেন বাবা 70 জন্মে লয়া শহীদ হয়ে গেল, তাও একটা বার ফিরা তাকায় দেখলো না তার নানার দিকে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।